অভিনয়ের জগতে রচনা ব্যানার্জি দীপক অধিকারীর থেকে সিনিয়র হলেও রাজনীতিতে দেব রচনার থেকে অনেকটাই সিনিয়র। ঘাটালের বিদায়ী সাংসদ দেব এবার নিজের সতীর্থক রচনাকেও লোকসভায় দেখতে চান, এমনই জানিয়েছেন খোদ দীপক অধিকারী। শনিবার রচনার সমর্থনে রোড শো করতে পান্ডুয়া আসেন দেব ও রচনার জুটিকে দেখার জন্য জনজোয়ারে ভেসেছিল পান্ডুয়ার রাজপথ। পান্ডুয়ার রাস্তায় বিকেল 5টা নাগাদ এসে পৌঁছান দেব। হুড খোলা সুসজ্জিত গাড়িতে মেগা র্যালি করেন ঘাটালের প্রার্থী ও হুগলি লোকসভার প্রার্থী। রাস্তায় মানুষের সঙ্গে হাত মেলান, সেলফিও তোলেন। প্রচার গাড়িতে দুই তারকা প্রার্থীকে দেখা যায় একসঙ্গে গল্পগুজব করতেও। দেবের সঙ্গে কি কথোপকথন হয়েছে এই বিষয়ে রচনা ব্যানার্জি বলেন, তোমাকে জিততেই হবে রচনাদি। দেবের এই ভোকাল টনিক দিয়ে গেছে রচনাকে। গরমের মধ্যে প্রচারের ফাঁকে বেশি করে জল খাওয়ার পরামর্শ দেন দেব। একই সঙ্গে দেব আর রচনা আরও যাতে মানুষের জনসমর্থন অর্জন করে তার জন্যে অনায়াসে রচনা যাতে জিতে বেরিয়ে আসতে পারে সেই নিয়েও কিছু টিপস দিয়ে যান দেব। এটাই বোঝা যাচ্ছে 2024 লোকসভা নির্বাচন হুগলি ডিস্ট্রিক্টে এই সিটটা কোন দিকে যাচ্ছে। এবার আমার মনে হয় কি আবার টিএমসি তার সিটটা আবার ফেরত পাবে এবং এবারে রায়টা কোথাও যেন তৃণমূল কংগ্রেস এবং রচনা ব্যানার্জির পক্ষে থাকবে। সত্যি কথা বলো, আমি তো বাংলা জুড়ে ঘুরছি, তোমরাও নিশ্চয়ই দেখেছো হয়তো। সেম উল্লাসটা বাংলায় আনাচে কানাচে সব জায়গায়, কারণ আমাদের দল গত 13 বছর ধরে যেভাবে কাজ করেছে মানুষকে বাঁচিয়ে রাখার, যেই ধর্মেই হোক না কেন, হিন্দু মুসলিম যেই ধর্মেরই হোক, মানুষকে বাঁচিয়ে রাখার রাজনীতি করেছে। স্কুল কলেজ হসপিটাল সমস্ত কিছু করেছে মানুষকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার মনে হয় এবারে তার রায়টা আরো ভালোভাবে পাবে বলে আমার মনে হয়। শনিবার বিকেলে পান্ডুয়ার কলবাজার থেকে কাকুলি সিনেমাতলা পর্যন্ত প্রায় 3.5 কিলোমিটার রাস্তায় রোড শো হয়। দেব ও রচনার জুটিকে দেখার জন্য কাতারে কাতারে মানুষের ভিড় জমেছিল রাস্তার দুই ধারে। দেব রচনার প্রচারে ময়দানে নেমেছেন এবং রচনা তাতেই বাড়তি আত্মবিশ্বাস পেয়েছেন। দেবের দেওয়া টিপস কী ছিল সেই বিষয়ে রচনা বলেন, দেব বলেছে সবসময় মানুষের সঙ্গে ভালোভাবে মিশতে, সবসময় সুখে দুঃখে মানুষের পাশে থাকতে, সর্বদা হাসি খুশি থাকতে। বাকি মানুষেরা যা সমর্থন দেখা যাচ্ছে তাতে ভোট বৈতরণী পেরিয়ে যাবে বলে আশাবাদী রচনা এবং দেব দুজনে। শুরু থেকে শুরু হয়েছিল, এখনো চলছে। অনেক বড় জার্নি দুজনের একসাথে, অনেকগুলো বছর কেটে গেছে। এখন আমরা একসাথে আছি এবং একে অপরের সাপোর্টে আছি, সেটাই সব থেকে ভালো। আচ্ছা, আস্তে আস্তে দেখা গেল রোড শোতে আস্তে আস্তে দুজনের আলাপচারিতা, দুজনের কথা বলছে, কি কথা হলো? মজার মজার কথা হচ্ছিল যে কিরম লাগছে, কিরম হচ্ছে, লোকজন কিরম হচ্ছে, কিরম অভিজ্ঞতা হতো, 10 বছরের অভিজ্ঞতা। আমি তো একদম নতুন, তাই জিজ্ঞেস করছিল কেমন লাগছে, কিরম ফিল করছো। মজার মজার কথা। কিছু টিপস দিল? টিপস না, সেরকম ভাবে কিছু টিপস দেয়নি। এবার ভালো, তোমায় জিততেই হবে, তোমায় জিততেই হবে, এটাই বারবার বলে গেল। আগামী দিনে একসঙ্গে কি সংসদে যাওয়ার ইচ্ছা? দেখা যাক, সে তো সংসদে আছেই সবসময়। এখন বাকিটা দুপুরবেলার ইচ্ছে, দেখা যাক। আজকে যেভাবে মানুষের ঢল নেমেছে রাস্তায় পান্ডুয়াতে, কি বলবো? আপনারা বলবেন, আমরা তো ভীষণ খুশি এবং মানুষের এই ঢল প্রমাণ করে দেয় আরো একবার যে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে, আমাদেরকে ভালোবাসে, আমাদের উপর আস্থা আছে, আমাদের উপর বিশ্বাস আছে। প্রসঙ্গত, গত লোকসভায় পান্ডুয়াতে ঘাস ফুলকে ছাপিয়ে ফুটেছিল পদ্ম ফুল। এবার দেখার এই মেগা র্যালি এবং সেলিব্রিটি পাঞ্চ কতটা কাজ করে, এর প্রভাব পড়ে কতটা ইভিএম মেশিনে। পদ্মের জায়গায় কি আবারও ঘাস ফুল ফুটবে, তার উত্তর পাওয়া যাবে 4 তারিখ। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।